এক জঙ্গলে এক অহংকারী সিংহ বসবাস করত। তার শরীরের শক্তির প্রতি তার খুব অহংকার ছিল এবং জঙ্গলের সব পশু পাখিরা তাকে ভয় পেত। অনেকদিন লোকালয়ে থাকলাম, দেখি কদিন গিয়ে একটু বনে থেকে আসি। এই তুমি কে গো? আগে তো তোমাকে কোনোদিন দেখিনি এই বনে। আমি প্রথমবার এই বনে এসেছি গো, আগে আমি লোকালয়ে থাকতাম। যদি প্রাণ নিয়ে বেঁচে থাকতে চাও এখান থেকে শিগগিরই পালাও, এখানে একটা অহংকারী সিংহ আছে, ও সবাইকে মেরে ফেলে। এখান থেকে যাব না, যা হবে দেখা যাবে। কি গো, তোমরা সবাই কেমন আছো? আমি প্রথমবার তোমাদের সঙ্গে এই বনে থাকতে এসেছি, তোমাদের সাথে বন্ধুত্ব করব। তুমি এই জঙ্গলে থাকতে এসেছো ভালো, কিন্তু এখানে থাকতে পারবে না। এখানে একটা অহংকারী সিংহ থাকে, ও তোমাকে দেখলেই মেরে ফেলবে। দেখি না কি হয়, অত ভয় করে চললে কি জীবনে চলা যায়? একটু সাহস তো রাখতে হয়। কি গো সার মামা, কেমন আছো? শুনলাম তোমাদের এই জঙ্গলে নাকি একটা বোকা হাঁদা পাগল সিংহ থাকে, ও নাকি খুব ক্যাবলা এবং বোকা। তুমি এই কথাটা আমার সামনে বললে, অন্য কারোর সামনে বলো না, তাহলে তোমার প্রাণ দণ্ড হবে। আমি সিংহ মহারাজের বিশ্বস্ত অনুচর, এই কথাটা আমি ঠিক মহারাজকে জানাবো। মহারাজ ঘুমোচ্ছেন নাকি? ঘুম থেকে উঠুন। মহারাজ, আপনাকে একটা কথা জানাতে এলাম। এই জঙ্গলে নতুন একটা খরগোশ এসেছে, ও আপনার সম্বন্ধে যা তা বলে বেড়াচ্ছে, আপনি নাকি বোকা হাদা ল্যাবা। তাই সেই খরগোশ, ওকে আমার কাছে ধরে নিয়ে এসো, ওকে উচিত শিক্ষা দেব। এই খরগোশ, চল আমার সাথে, তোকে মহারাজ সিংহ ডেকে পাঠিয়েছে, তলব করেছে, তাড়াতাড়ি চল। সিংহ মহারাজ যখন ডেকে পাঠিয়েছে তখন তো অবশ্যই আমাকে যেতে হবে। তার আগে শেয়াল ভাই, তুমি কি আপেল খাবে? খুব সুস্বাদু মিষ্টি আপেল, যদি খাও তাহলে আমি তোমাকে খাওয়াতে পারি। আপেলের গাছটা কোন দিকে বল, খেয়ে দেখি। পূর্ব দিকে যাও, ওদিকে তুমি আপেল গাছটা পাবে একটু গেলেই। বাহ, কি সুন্দর আপেলের গাছ, দেখি কত লোভ লাগছে, বহুদিন আপেল খাইনি। এই আপেল যত খাচ্ছি তত খাওয়ার মোহ আরো বেড়ে যাচ্ছে, কি করে থামাবো? খেয়েই চলেছি তো খেয়েই চলেছি। ওরে বাপ রে, পেটে কি যন্ত্রণা হচ্ছে, মরে গেলাম, মরে গেলাম গো। মহারাজ, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি এসেছি। তুমি একটু এগিয়ে গিয়ে দেখো তো শিয়াল এবং খরগোশ কোথায় আছে। কাল আমি শিয়াল বেটাকে খরগোশকে ধরে আনতে পাঠালাম, এখনো ফিরে আসেনি। বেটা কোথায় বসে আছে কে জানে। ঠিক আছে, আমি দেখছি। ইগো শিয়াল, মহারাজ তোমাকে এধারে ওধারে খুঁজছি, আর এখানে তুমি পড়ে আছো। বাঘ মামা, আমি এই গাছের আপেল খেয়ে প্রচন্ড পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, তুমি কি আমাকে একটু জড়িবুটি এনে দেবে? কোথায় জড়িবুটি? ওই দেখো, ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছ? ওই পাহাড়ের অপর প্রান্তে জড়িবুটির গাছ আছে, ওখান থেকে এনে দিলে খেলে আমি সুস্থ হয়ে যাব। ঠিক আছে, আমি দেখছি। শিয়াল তো ঠিকই বলেছে, এখানে অনেক জড়িবুটির গাছ আছে, দেখি কোনটা নিয়ে যাওয়া যায়। এই জড়িবুটির পাতা তো খুবই সুস্বাদু, যত খাচ্ছি ততই খেতে ইচ্ছা করছে। মহারাজ, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি এসছি। চিল, তুমি এগিয়ে গিয়ে দেখো তো খরগোশকে পাও কিনা। যদি ওকে পাও, এক থাবায় ছো মেরে আমার কাছে নিয়ে এসো। চল এবার মহারাজের কাছে, তোর শাস্তি হবে। কিরে খরগোশ, তোর অনেক সাহস বেড়ে গেছে, তুই আমার নামে বদনাম রটিয়ে বেড়াচ্ছিস। তোকে এখন আমি জ্যান্ত গিলে খাবো। এই রে, এবার আমি জোর বিপদে পড়লাম, আর রক্ষা নেই। কিন্তু এই সময় মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রেখে কোনো বুদ্ধি আটতে হবে। মহারাজ, আপনি আমাকে খেয়ে নিলে তো খুব ভালোই হয়, আমি খুব ক্লান্ত। কিন্তু তার আগে মহারাজ, আপনার কি ইচ্ছা করছে না সেই তৃণভূমির চর্বি ভরা রসালো কুকুরগুলোকে খেতে? আমি তো আপনার হাতের মুঠোই আছি। কুকুরগুলোকে খেতে পারলে তো ভালোই হয়, খরগোশ তো আছেই। কোথায় আছে সেই তৃণভূমির কুকুর? আমাকে নিয়ে চল, আমি খাবো, তারপর তোকে খাবো। মহারাজ, আপনি আমার পিছু পিছু আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। মহারাজ, এই ঝোপের পিছনেই থাকে তৃণভূমির কুকুর। কই, কোনো কুকুর তো দেখতে পাচ্ছি না, উল্টো আমি ঝোপঝাড়ে ফেসে যাচ্ছি। আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি এর মধ্যে।
মহারাজ, এই ঝোপের মধ্যে রাক্ষসী গাছ আছে যে পশু পাখি রক্ত চুষে মেরে দেয়। আপনি এখন ওতে ঢুকে কুকুর খান মনের সুখে। কোনো বিষয় নিয়ে অহংকার করতে নেই, অহংকারের মূলে থাকে পতন। অহংকার করলে একভাবে না একভাবে পতন হবেই।